একজন প্রবীণ গুরু 6 জন নারীকে মুক্ত করে শিষ্যদের মধ্যে ভাগ করে দিতে চায়। এই নারীদের শরীরের রং যত গাঢ় তাদের ভেতরের আধ্যাত্মিক শক্তি তত বেশি। বড় শিষ্য সবচেয়ে গাঢ় রঙের নারীকে নেয়। বাকি 3 জনের শরীরে কোনো বিশেষ রং না থাকায় তাদের অকেজো মনে করা হয়। গুরু সিদ্ধান্ত নেয় এই 3 জনকে মেরে ফেলা হবে। ঠিক তখনই এক বৃদ্ধ সামনে এসে বলে, এই 3 জন আমার। সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কারণ সে বুড়ো, দুর্বল আর শক্তির প্রাথমিক স্তরেও নেই। 3 নারীও ধরে নেয় এই লোকটার সঙ্গে থাকলে তারা বাঁচবে না, কিন্তু বৃদ্ধ ঘোষণা করে 3 দিনের মধ্যে সে শক্তির নতুন স্তরে পৌঁছাবে। গুরু শর্ত দেয়, ব্যর্থ হলে বৃদ্ধ আর 3 নারীকে মেরে ফেলা হবে। কিন্তু কেউ জানে না এই বৃদ্ধের ভেতরে আগে থেকেই এক বিশেষ সাধনা ব্যবস্থা সক্রিয় আছে। সে বুঝতে পারে এই 3 নারী আসলে বিরল প্রতিভাধর, শুধু তাদের শক্তি এখনো জাগেনি। রাতে দেখে 2 জন ছোট মেয়ে ভয়ে কাঁপছে, তারা কিছুই বোঝে না। বড় নারী সিদ্ধান্ত নেয় নিজেকে উৎসর্গ করবে যাতে বাকি 2 জন বাঁচে, কিন্তু বৃদ্ধ হঠাৎ সব চুক্তি পুড়িয়ে ফেলে বলে, আমি তোমাদের বন্দী করব না, তোমরা স্বাধীন। এই কথায় 3 নারীর মন ভরে যায়, তারা সত্যিকারের বিশ্বাস করতে শুরু করে। এর ফলেই বৃদ্ধের ভেতরে সাধনা ব্যবস্থা সক্রিয় হয়। এক রাতে বড় নারী নিজে থেকেই আসে, কারণ সে চায় যেন বৃদ্ধ পরীক্ষায় মারা না যায়। সেই রাতের পর বৃদ্ধের শক্তি কয়েক গুণ বেড়ে যায়, তার শরীরও তরুণ হয়ে ওঠে। এখন সে পরীক্ষায় টিকে থাকার ক্ষমতা রাখে। সে বুঝতে পারে 3 নারীর ভেতরে রয়েছে অসাধারণ শক্তির বীজ। তাই সে পাহাড়ে গিয়ে বিশেষ ভেষজ আনতে যায়। সেখানে এক ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করে, কিন্তু বৃদ্ধ সহজেই তাকে হত্যা করে। ঠিক তখনই বড় শিষ্য তার ঘরে ঢুকে পড়ে। সে নারীদের সৌন্দর্যে লোভে পড়ে গেছে। নারীরা প্রতিরোধ করে, কিন্তু তারা দুর্বল। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ ফিরে আসে। বড় শিষ্য তাকে দেখে হাসে, ভাবতে পারে না সে আর আগের মতো দুর্বল নেই। বৃদ্ধ শান্তভাবে বলে, নারীদের ওপর অত্যাচার করার শক্তি নয়। সে বড় শিষ্যকে একা লড়াইয়ের ডাক দেয়। সবাই মনে করে বৃদ্ধ মরতে যাচ্ছে, কিন্তু এক মুহূর্তেই বৃদ্ধ নিজের আসল শক্তি প্রকাশ করে। এক আঘাতেই বড় শিষ্য মাটিতে লুটিয়ে পড়ে। 3 নারী হতভাগ হয়ে তাকিয়ে থাকে।